আপনাদের হচ্ছে টোটাল ফ্লাইট কতজনের? 10 জনের ফ্লাইট। আমাদের হচ্ছে আগামী 2 তারিখে ইউএস বাংলার একটি ফ্লাইটে, যেটা আমি বিগত কয়েকদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমাদের সামনে একটা ফ্লাইট আছে যেখানে 10 জনের ফ্লাইট যাবে। আগামী 5 তারিখে আরেকটা ফ্লাইট আমাদের, এটা হচ্ছে BS 337। এই ফ্লাইট নাম্বারটা হচ্ছে আমাদের 2 তারিখের ইউএস বাংলা থেকে মালে যাবে। টোটাল হচ্ছে আমাদের 10 জন প্যাসেঞ্জার, 10 জন হচ্ছে ওয়ার্ক পারমিটে, ওরা হচ্ছে মালদ্বীপে যাচ্ছে। তো আপনারা কি আমাদের যেই ওয়ার্ক পারমিটগুলো আগেই তো চলে আসছে, আপনারা তো সবাই সাইন করছিলেন ওয়ার্ক পারমিটে। তো এখানে হচ্ছে যারা যাচ্ছে সবাই কিন্তু এখানে টেকনিক্যাল লোকজন। একজন লোক আছে সম্ভবত আমাদের, যাকে সিকিউরিটি গার্ডে সিলেকশন দিছে কোম্পানি। আছেন কেউ এরকম? আপনি না, আপনাকে হচ্ছে কি সিকিউরিটি গার্ডে সিলেকশন দিছে। উনি হচ্ছে মূলত হেল্পারের জন্য আমাদেরকে ডকুমেন্ট জমা দিয়েছিল। তো কোম্পানি ওনার সাথে যখন ইন্টারভিউ নিচ্ছে ওভার ফোনে, তখন হচ্ছে ওনাকে বলে দিছে যে আমাদের যে প্রজেক্টে যে সিকিউরিটি, ওখানে 10 জন ওদের লোক দরকার ছিল। তো এরকম করে কয়েকজন করে সিকিউরিটি গার্ডে সিলেকশন দিয়ে এখান থেকে কনফার্ম করে নিয়ে যাচ্ছে। তো আপনাদের সাথেও কিন্তু উনি হেল্পারে জমা দিছিল, কিন্তু কোম্পানি ওনাকে সিকিউরিটিতে সিলেকশন দিছে। তো যারা হচ্ছে হেল্পারে যাচ্ছে, তো আপনারা যাচ্ছেন মূলত কোন কোম্পানিতে? ফ্ল্যাগজিন। ওনাদের কোম্পানির নাম হচ্ছে ফ্ল্যাগজিন। ফ্ল্যাগজিন কোম্পানি হচ্ছে আগে ওভার ফোনে ইন্টারভিউ নিছে, নেওয়ার পর হচ্ছে ওদের অফার লেটার ইস্যু করছে, তারপর হচ্ছে ভিসা হয়েছে। আপনাদের অলমোস্ট আমার যতটুকু জানা আছে যে 2 মাসের মধ্যেই মোটামুটি মনে হয় কাজটা হয়ে গেছে, তাই না? অ্যাভারেজে কারো হয়তো একটু বেশি লাগছে, কারোটা কম লাগছে, তবে অ্যাভারেজে হচ্ছে 2 মাসের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে গেছে। শুধু একটু ঝামেলা হয়েছে আমাদের লাস্টের দিকে, ম্যান পাওয়ার করতে একটু লেট হয়েছে, এই জন্য ফ্লাইটটা আমরা একটু ডিলে হয়েছে ধরতে। এছাড়া আর কোনো সমস্যা ছিল না। তো আপনারা যারা হেল্পারে যাচ্ছেন তারা কত টাকা বেতনে যাচ্ছেন? $300 সমপরিমাণ। কত রুপিটা বলেন? 4,626 রুপি। 4,626 কত? আচ্ছা, 4,626 মালদ্বীপিয়ান রুপি হচ্ছে এই বেতনটা, ইকুইভ্যালেন্ট। ওনারা হচ্ছে ডলার প্লাস হচ্ছে রুপিটা দুইটাই লিখে দেয়, কিন্তু বেতনটা দিবে হচ্ছে রুপিতে। কারণ হচ্ছে অনেকে ওই যে রুপিটা বোঝে না দেখে ওরা কি ডলারটা ইউজ করে এখানে লিখে দেয়। এবং অফার লেটারও সেম ইনফরমেশন দেওয়া থাকে, এবং ভিসার মধ্যেও কিন্তু সেম ইনফরমেশন দেওয়া থাকে। আর টেকনিশিয়ান যারা আছেন তাদের বেতন কত? 6,160 টাকা। 6,160। একটু দেখবেন। 6,168। আচ্ছা, 6,168 রুপিতে, মালদ্বীপিয়ান রুপিতে হচ্ছে আমাদের বাংলা না, সরি, ইউএস ডলার আসতেছে $400 সমপরিমাণ। তার মানে রুপিটাই উনি বেতন পাবে, ওই রুপিতে কনভার্ট করে হচ্ছে ওনাকে ডলারে হিসাব করতে হবে আর কি। এই হচ্ছে ওনাদের টার্মস কন্ডিশন। তো এখানে সবাই কি এক জায়গার নেই? আপনারা তো এক একজন মনে হয় এক এক। আপনার বাড়ি কোথায়? কি নাম আপনার? আচ্ছা, আমি বলি, ফারুক মিয়া আছেন? এমডি ফারুক মিয়া। ফারুক মিয়া, আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। জাকির হোসেন? গাজীপুর। এমডি হৃদয় হোসেন? পাবনাতে। তারেক আজিজ? কোথায়? ঝিনাইদা। আপনি তো অনেক দূরের। এমডি হোসেন কবির? ঝিনাইদা। তুষার হোসেন? পাবনা। এমডি সুমন মণ্ডল? গাইবান্ধা। মোটামুটি সব জায়গায়ই দেখতেছি লোক আছেন। সাইফুল ইসলাম? নাই। শফিকুল ইসলাম কি? সাতক্ষীরা। আপনার এমডি সেলিম হোসেন? উনি আসে নাই। টোটাল 10 জন, তো মানে 2 জন অ্যাবসেন্ট আছেন না। এমডি জিহাদ মিয়া, উনিও অ্যাবসেন্ট বলতে ওনারা হচ্ছে ডকুমেন্ট পরে নিয়ে যাবে, ওনাদের সাথে এখনও আসতে পারে নাই। তো এখন হচ্ছে আমাদের এই 10 জনের যে ফ্লাইট যাচ্ছে, ওনারা আমাদের এখানে ডকুমেন্ট পাওয়া পর্যন্ত আমি আসলে এটা জানবো যে ওনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা। আমাদের এখানে এই পর্যন্ত আসতে আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো ধরনের যে কন্ট্যাক্ট পেপার সাইন করছেন, কোনো ধরনের হ্যাসেল তো হয় নাই, কোনো ধরনের কমপ্লেনের তো হয় নাই যে এরকম একটা অসুবিধার মধ্যে পড়ছেন যে অফিস পর্যন্ত আসতে টাকা পয়সা নিয়ে ডকুমেন্ট পাওয়া পর্যন্ত, তাই না? কোনো সমস্যার মধ্যে পড়েন নাই। তো যারা আসলে টেকনিশিয়ানে যাবেন মালদ্বীপে বিশেষ করে, বা হেল্পারে যাবেন, আপনারা চেষ্টা করবেন আমাকে একটা অফার লেটার দেন ভাই, আমি একটু দেখাই। হ্যাঁ, একটা অফার লেটার আমাকে দেন, জব অফার লেটার যার আছে এইটা। এই হচ্ছে ওদের হচ্ছে ওয়ার্ক পারমিট, ফ্লেক্সিন কোম্পানির ওয়ার্ক পারমিট। তো এই জব অফার লেটারটা আগে এনশিওর করবেন, কারণ মালদ্বীপে হচ্ছে আপনার যদি ডিরেক্ট কোম্পানি না হয় আপনার, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এরকম অফার লেটার ইস্যু করবে না। তো নর্মালি একটা জব অফার লেটার যখন কোম্পানি আগে ইস্যু করে ফেলে, ইস্যু করার পর হচ্ছে কোম্পানি আমাদেরকে পাঠানোর পর হচ্ছে এটাতে টার্মস কন্ডিশন, কোম্পানির ডিটেলস, তার পজিশন, স্যালারি এবং হচ্ছে কোম্পানির প্রজেক্ট, এই ধরনের ইনফরমেশনগুলো কিন্তু একদম হিউজ পরিমাণে দেওয়া থাকে। এবং কোম্পানির অনেক সময় ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এগুলোও থাকে। চাইলে অনেকে যাচাই বাছাইও করতে পারে যে আমি কন্ট্রাক্ট পেপার সাইন করার আগে আমার অফার লেটারটা আমি মালদ্বীপে আমার কেউ আছে, আমি পাঠাইলে ইনফরমেশন নিয়ে নিলাম যে কোম্পানিটা কেমন।
তো এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, যারা হচ্ছে ভবিষ্যতে আমাদের এখানে আসবেন যাবেন, এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে কোন কোম্পানিতে যাচ্ছেন, কোন কোম্পানির অফার লেটার বা এই কোম্পানিটা কেমন, এগুলো খোঁজখবর আপনারা নেবেন। তো এখানে নর্মালি যারা হেল্পারে যায় 250 থেকে 300 ইউএস ডলার সমপরিমাণ বেতন থাকে, যদিও ওনাদের সবাই মোটামুটি 300 সবাই পাইছে অফার লেটারে। আর টেকনিশিয়ান হচ্ছে 400 ইউএস ডলার সমপরিমাণ, যে মাল দিবেন রুগী ওই স্যালারিটা হয়ে থাকে। আর আমি হেল্পারের চাইতে টেকনিশিয়ানেই বেশি সাজেস্ট করি। যেমন হচ্ছে যেই ভাইয়েরা দুজন এখানে আমাদের টেকনিশিয়ান আছে, ওনার কিন্তু 100 ইউএস ডলার বেতন কিন্তু বেশি। 100 ইউএস ডলার বেতনে কিন্তু অলমোস্ট প্রায় 12,000 টাকার মতো। 12,000 টাকা হচ্ছে উনি বেশি বেতন পাবে। কি নাম আপনার? শফিকুল ইসলাম। শফিকুল ভাই হচ্ছে মানে যারা হেল্পারে যাচ্ছে তাদের তুলনায় 12,000 টাকা বেশি বেতন পাবে। এখন হয়তো যারা আছে এখন তাদের শুনতে খারাপ লাগতেছে, খারাপ লাগলেও এখন তাদের এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। তারা যদি 15 দিন বা 1 মাস বা 2-3 মাস কোনো একটা প্রজেক্টেও যদি কাজ করতো, একটা ট্রেনিং নেওয়ার পরে 15 দিন 20 দিন ট্রেনিং করার পরে কোনো একটা প্রজেক্টে 2 থেকে 3 মাস সর্বোচ্চ যদি কাজ করতো, ধরেন কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, তারাও কিন্তু এখন মাসে 12,000 টাকা বেতন বেশি পাইতো। ওভার টাইমের স্কিলটা তাদের বেশি হইতো। তো আমি সবসময় আমার ভিডিওর মাধ্যমে এটা বলার চেষ্টা করি যে সবাই কাজ শিখে যান, স্কিল হয়ে যান। স্কিল না হয়ে গেলে আপনার বেতনটা কম আসবে। আপনি যখন একই বিছনার মধ্যে ঘুমাবেন, একজন উপরে একজন নিচে ঘুমাবেন, এমনও হইতে পারে, কিন্তু সে বেতন পাচ্ছে, নিচে যে শুয়ে রয়েছে সে বেতন পাচ্ছে 12,000 টাকা মাসে বেশি, শুধু বেসিক বেতন, তারপর ওভার টাইমের হিসাব বাদ দিলাম। তারপর হচ্ছে যে হেল্পারে গেলেও তো সে পাচ্ছে 12,000। তার মানে আপনার যদি এরকম 1 বছর আপনি হিসাব করেন, যেহেতু আপনার কন্ট্রাক্ট পিরিয়ড 2 বছর থাকে নর্মালি, তাহলে 1 বছরে আপনার কত টাকা কম বেশি হয় আনুমানিক? 1,40,000 থেকে 50,000 টাকা অলমোস্ট। $12 যদি কনভার্ট হয়, তার মানে 1.5 লাখ টাকার কাছাকাছি একটা ইয়ারলি যে হয়, তার মানে 2 বছর থাকলে 3 লাখ টাকা। তো 3 লক্ষ টাকা হচ্ছে উনি যে কন্ট্রাক্ট পিরিয়ডে 1 বছরটা আমি ধরলাম যে 1.5 লাখ টাকা, কিন্তু কম না, অনেক টাকা। তো এটা আপনাদের কাছে মানে এখন তো মনে একটু শুনতে খারাপ লাগতেছে যে আমরা কাজ শিখে যাচ্ছি না, আমাদের ইয়ারলি একটা টার্নওভার 1 থেকে 1.5 লাখ টাকা আমরা আরও বেশি পাওয়ার কথা ছিল, শুধু যদি আপনারা কাজ শিখে যেতেন, কিন্তু কাজ শিখে নাই। এই জন্য তো এখন যেহেতু বাইরে যাচ্ছেন, কোম্পানিতে যাচ্ছেন, এখনও সুযোগ আছে। যদি আপনাদের কোনো পছন্দের ট্রেড থাকে, আমি আপনাদেরকে সাজেস্ট করবো এইটাই। ধরেন আপনি কার্পেন্টারের সাথে দিল, কাউকে স্টিলে দিল, কাউকে মেশনে দিল, আপনারা ওই ট্রেডটাকে ভালোভাবে রপ্ত করার চেষ্টা করবেন। কাজ যদি শিখেন, আপনাদের কারোরই মনে হয় না বয়স বেশি, 2-1 ছাড়া। আমার একটা কাজ জানা আছে স্যার। হ্যাঁ, কোনটা? স্ক্যাফোল্ডিং এর কাজ আমার। স্ক্যাফোল্ডিং, আচ্ছা, যদি স্ক্যাফোল্ডিং উনি জানা আছে, স্ক্যাফোল্ডিং যদি ওখানে থাকে, আশা করি ওটাতে ডাইভার্ট হয়ে যেতে পারবে, ভাগ্য ভালো হইলে আর কি। কারণ ওখানে বেশি একটা প্রজেক্ট বড় হয় না, স্ক্যাফোল্ডিংটা কম লাগা আছে। আর হচ্ছে আপনার যারা এখন যেহেতু ট্রেডে যাচ্ছেন, ইলেকট্রিক হলে তো ইলেকট্রিক পাবেন আপনি ওখানে, তাহলে চেষ্টা করবেন ওই ট্রেডে ঢুকার যাওয়ার জন্য। আপনাদের বয়স মনে হয় বেশি একটা না, ওই যে আপনার বয়স কত সত্য করে বলেন তো? 22। আচ্ছা, ওনার হচ্ছে 22 বছর। তার মানে হচ্ছে উনি যদি ধরেন 2-3 বছর ওখানে থাকে, একটা ট্রেডের পিছনে যদি সময় দেয়, আমার মনে হয় ভালো একটা অভিজ্ঞতা নিয়ে উনি আসতে পারবে। তো পরবর্তীতে যখন যাবেন বাইরে কোনো দেশে বা আইসা আবার কোনো কোম্পানিতে যদি যান, দেখা গেলে এখানে 4 বছর 5 বছর থাকলেন, হেল্পারে যাওয়ার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে কোনো একটা ট্রেডের উপরে যাওয়ার জন্য। তো এটা হলো আপনাদের জন্য পরামর্শ আর কি। তো এই ছিল আজকের আমার এই ভিডিওর পরামর্শ। যারা আমাদের এখানে আসবেন ভবিষ্যতে, অ্যাটলিস্ট এইগুলা চিন্তা ভাবনা করে আসবেন, বা এখনও আপনাদের অনেক সময় আছে, আপনারা যে কোনো একটা ট্রেডের উপরে কাজ শিখেন, কাজ শিখে তারপর হচ্ছে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেন। তো আপনারা সবাই ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।